আমাদের এখানে ক্ষমতা ব্যবস্থার যে নিয়ম, যেই ক্ষমতায় যাও ক্ষমতা তার মালিক বনে যায়, তারা জমিদারের চাইতেও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে সবাইকে তার দাসে পরিণত করতে চায়। এইটাই তো বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি। ক্ষমতার অপব্যবহারকালী 15 বছরে হয়েছে তা নয়, তার আগেও হয়েছে, সেটা স্বীকার করতে হবে। এবং সত্যি যদি আপনি নতুন জায়গায় যেতে চান, কাজে ইতিহাসের জায়গাটা হচ্ছে অভ্যুত্থান হয়েছে, আমাদের সন্তানরা জীবন দিয়েছে, যারা আজকে অভ্যুত্থানের শক্তি তারা যাতে নিজেদেরকেও বদলান। সুতরাং আমরা মনে করি ক্ষমতার যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয়, রাজনীতির যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের কতটা বদলাবেন সেইটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই ন্যায় বিচার, যেমন গত 15 বছরে যত গুম খুন হয়েছে, যত নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্ট পর্যন্ত, যত লুটপাট হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে, সেটার যেমন ন্যায় বিচার, তেমনি আমরা 1971 সাল থেকে 53 বছর বাংলাদেশ ভুলে যাইনি, সেইটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সেই ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই সত্যিকার অর্থে আগামী দিনে যদি আমরা আর ফ্যাসিবাদকে মাথা চাড়া দিয়ে দেখতে না চাই, আমাদের এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আর কোনো শক্তি যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেইটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যাতে যে কেউ অপরাধ করুক না কেন, বর্তমান সরকার করুক, ভবিষ্যতের সরকার করুক, তারাও জনগণ ন্যায় বিচার পাবে। সেই রকম রাষ্ট্র ব্যবস্থা আমাদের তৈরি করা দরকার। সেই রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে গেলে ক্ষমতার জবাবদিহিতা দরকার। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি? ক্ষমতা কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, তার একটা নিয়ম ঠিক করা। আমরা গত কয়েকদিনে 5 মাসে যা দেখছি, ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হবে। গণতন্ত্র মানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা জনগণের সম্মতি, জনগণের ভালোবাসার মধ্য দিয়ে আপনাকে অর্জন করতে হবে। আপনি জনগণের উপরে নানান ক্ষমতা মানে শক্তি প্রয়োগের মধ্য দিয়ে আগে ভাগেই সব দখল করে নিতে চাইছেন, সেইটা কোনো ক্ষমতার প্রতিযোগিতা না। আপনারা একই পথে হাঁটছেন এবং ওইটা লক্ষণ দেখাচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিবাদের বদলে গণতন্ত্রের পথে আমরা যাইতে পারবো কিনা, এই সন্দেহ জাগাচ্ছে। কাজেই রাজনৈতিক দলগুলো আজকে নেতৃত্ব যে অঙ্গীকার কিংবা যে পরিবর্তনের ডাক দিচ্ছেন, সেটা যাতে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত কার্যকর হয়, তার জন্য প্রত্যেকটি মানুষকেই তার ভূমিকা পালন করতে হবে। কিন্তু কেবল প্রতিষ্ঠিত শক্তিগুলোর উপরে ভরসা করলে চলবে না। তরুণরা যে পথ দেখিয়েছে, তাতে যদি বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন ঘটে তরুণদের মধ্য থেকেই, সেইটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই।